ওয়েলকাম টু ফুড ফান্ডা। আজ তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এই দুধের মধ্যে কিছুটা কাজু, কিছু কিশমিশ, চারমগজ ও পোস্ত, এই উপকরণ কটি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবং 15 মিনিট পর একটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিহি করে বেটে নেব। এদিকে একটি পাত্রে আমি আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লবণ। এই গরম জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে 3 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ফুলকপিগুলি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে বের করে নেব। এবার একটি কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ফুলকপির টুকরোগুলি দিয়ে দেব। 1 চামচ লবণ। এবার ফুলকপিগুলিকে হালকা লাল করে ভেজে নেব। ফুলকপি আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ফুলকপিগুলিকে তুলে নেব এবং ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। দেব কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে একবার ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। এবার আগে থেকে দুধ দিয়ে কাজু, পোস্ত, কিশমিশ ও চারমগজের যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। এই 3টি উপকরণ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ টক দই। টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলি খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ জল। ওপর থেকে দিয়ে দেব কটি চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি ও সামান্য পরিমাণে বেরেস্তা। এই 3টি উপকরণ দিয়ে খুব ভালোভাবে একবার ফুলকপির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির কোরমা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকুন।